والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অংশে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ প্রথম অংশে বললেন হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে পরহেজগারগণ, আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বললেন হে ঈমানদারগণ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ডাক দিয়া বললেন, নিশ্চয় পণ্ডিত ও সংসার যারা করে, সংসারের লোক যারা, যারা দায়িত্বশীল যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন। অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আছে না নাই? মানুষের অর্থ সম্পদ, ধন সম্পদ, মানুষের সম্পদ অন্যায়ভাবে এরকমভাবে তারা ভক্ষণ করে, জোরজবস্তি করে, এরকম আল্লাহর বান্দা আছে। এদের ব্যাপারে আল্লাহ বললেন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর হচ্ছে 34। আল্লাহ পাক রব্বুল আলামিন 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহর পথে বাধা সৃষ্টিকারী। তারাই কি? আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় তারাই বাধা সৃষ্টিকারী। এই বিষয়ে ব্যাখ্যা করতে গেলে সময় শেষ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, এখন আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে রমজান মাস ভালো হওয়ার জন্য। আমরা মনটাকে আমরা পরিবর্তন করি, রমজান মাসে আমরা মনটাকে পরিবর্তন করি। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। ক্ষমা করনে কলা, তার নামটা কি? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। যারা দায়িত্বশীল, যারা সম্পদের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন। তাফসিরে ইবনে কাসিরে তাফসির কারক ব্যাখ্যা করলেন, কত সুন্দর করে, চমৎকার ব্যাখ্যা। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে একটা পয়সাও নিয়ে আসতে পারে নাই, এমনকি একটা পোশাকও আমরা নিয়ে আসি। আমরা উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায় জন্মগ্রহণ করেছি। আবার যখন মারা যাব, কেউ টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যাইতে পারবে না। শুধু আল্লাহ বোনাস দিলেন পুরুষদের জন্য 3টা পোশাক, আর মহিলা যারা তাদের জন্য 5টা পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন কত সুন্দর করে, চমৎকার। আল্লাহ তাআলা বলেন, এবং যারা সোনা ও রূপা এগুলোকে জমা করে রাখে, সোনা এবং রূপা সম্পদগুলোকে, টাকা পয়সাগুলোকে যারা জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদের জন্য বেদনাদায়ক শাস্তি, জাহান্নামের কঠিন আযাব আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবা 36 নম্বর আয়াতে, ইয়াউমা ইউহমা আলাইহা
في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে। জাহান্নামের আগুনে কি গরম করা হবে? যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় নাই, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় নাই, তাদের এই সম্পদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মাধ্যমে গরম করবেন এবং এই সম্পদগুলো সাপ বিচ্ছু হবে কার হুকুমে? সাপ বিচ্ছু হয়ে তাদেরকে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে, কপালে কামড় দিবার বলবে, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদকে তুমি হিসাব নিকাশ করো নাই। হিসাব নিকাশ করে গরিব এতিমের তুমি হক মেরে খেয়েছো, তুমি অসহায় ব্যক্তিদের হক মেরে খেয়েছো, তুমি যাকাত বের করো নাই হিসাব করে, তুমি নিজের সম্পদ মনে করেছো, তুমি নিজের সম্পদ মনে করেছো। এই কথা বলবে আর কামড় দিতে থাকবে এই সম্পদগুলো। ওরে বাংলার মুসলমান, ওরে কানসাটের মুসলমান, আপনাদেরকে বলতে চাই এই যাকাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর আলোচনা করলেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতবার তা দ্বারা তাদের কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা দিবেন সাপ বিচ্ছু হওয়ার পরে দংশন করতে থাকবে, এইভাবে থাকি তার শাস্তি হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে জমা যারা করে রেখেছে দুনিয়ার জমিনে তাদের জন্য এই শাস্তি। এবার বলেন ঘোষণা কার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা এগুলোকে ভোগ করিও না, এগুলোকে যার যেটা পাও না তোমরা মিটায়া দাও। এবার প্রশ্ন হচ্ছে, হুজুর যাকাত কাদের উপর ফরজ? এবার প্রশ্ন কি? যাকাত, যাকাত কাদের উপর ফরজ? কুরআন এটা প্রমাণ করে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের ব্যাপারে বর্ণনা করলেন। এবার আমার নবীর হাদিস অনুযায়ী আপনাদের সামনে ব্যাখ্যা করি। যার উপর, যার ঘরে আপনার 7.5 ভরি স্বর্ণ, কতগুলো মাসআলাগুলো, ফতোয়াগুলো ভালো করে আপনারা বুঝবেন। আমি প্রত্যেকটা কথা কোট করেছি, নোট করেছি। এবং 52 তুলা রূপা, কতগুলো? 52। বর্তমানে এই চাঁপাইনবাবগঞ্জ শুধু নয়, সারা বাংলাদেশের হিসাব বলতে হবে, সারা বাংলাদেশের হিসাব। ইসলামিক ফাউন্ডেশন থেকে রিপোর্ট কি দিচ্ছে, যেহেতু বিভিন্ন জেলার মানুষ এই জায়গায় থাকতে পারেন, একটা মানুষের কাছে ধরেন 1 ভরি স্বর্ণ আছে, কতগুলো? অথবা হাফ ভরি স্বর্ণ। বর্তমানে হাফ ভরি স্বর্ণের দাম কত? প্রায় 70,000। হাফ ভরি স্বর্ণের দাম কত? প্রায় 60 থেকে 70,000। একজনের কাছে হাফ ভরি স্বর্ণ আছে, আবার 20,000 টাকা আছে। কি আছে? 20,000 টাকা আছে। শুধু যদি স্বর্ণ থাকে 5 ভরি, টাকা না থাকে, তার উপর যাকাত ফরজ হবে না। আবার যদি হাফ ভরি স্বর্ণ আছে, আবার 20,000 টাকা আছে, তাহলে তার উপর যাকাত ফরজ। কারণ ইসলাম এই জায়গাতে দেখতেছে গরিবের, এতিমের লাভ কোন জায়গায়। সমষ্টিকরণে বিশ্ব মুফতিদের ফতোয়া হচ্ছে 20,000, আর এদিকে 60 থেকে 70,000। 60,000ই ধরেন, কত হলো? 80,000। তাহলে এই 80,000 থেকে আপনাকে যাকাত বের করতে হবে। লাখে কয় টাকা? জি,
2,500, লাখে কত? ভিতরে ঢুকাতে হবে, বলতে হবে, সবাই বলুন, লাখে কত? 2,500 টাকা। আবার কাউরের কাছে অনেকে চান্দিরই বানায় না, রূপা চান্দি তো একই জিনিস, নূপুর বানায়, নূপুর পায়ে কি বানায়? জি, আলাদা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হোক, চান্দি বা রূপা এটা যদি আপনার কাছে যদি থাকে, ধরেন 1 ভরি, কয় ভরি? 1 ভরির দাম কত? 2200 টাকা। মাশাআল্লাহ, সুন্দর, সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বর্তমানে 2200 টাকা। এখন 1 ভরি আছে, রূপ আছে, আর কিছু স্বর্ণ আছে, ধরেন একটা আংটি আছে, অনেকে আছে না, এখন তো থাকেই আংটি, নাকের, কানের। এখন তো যারা গরিব মানুষ তাদেরও ঘরে এগুলো পাওয়া যায়, পাওয়া যায় না? আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম, বালিয়াদিঘিতে একজন ভিক্ষা করে বাড়ায়, আবার শুনলাম তার আপনার ব্যাংকে রাখছে 1.5 লক্ষ টাকা। ওই গল্প করে বেড়াচ্ছে মানুষের কাছে যে আমার ব্যাংকে আছে 1.5 লক্ষ টাকা। বলছে, তুমি 1.5 লক্ষ টাকা তোমার ব্যাংকে আছে, তুমি ভিক্ষা করো কেন? বলতেছে, ভিক্ষা করি এই জন্যে, আমি যদি বিছনায় পড়ে যাই তখন আমার কাজে লাগবে। দেখছেন কি চিন্তা ভাবনা? ইসলাম এই তোমাকে ক্ষমতা দেয় নাই, তুমি জমা করে রাখবা, তোমার কাছে অর্থ থাকবে, আর নিসাবের তুমি মালিক হবা, আর তুমি ভিক্ষা করে বাড়াবা, তোমার জন্য সম্পূর্ণরূপে হারাম। ও মুসলমান ভাইরা, এই জন্য যারা যাকাত প্রদান করবে অবশ্যই একটু যাচাই বাছাই করে দেওয়া দরকার, ঠিক না বেঠিক? এবং বিশ্বস্ত ব্যক্তিদের হাতে দেওয়া দরকার, তাদের কাছে পরামর্শ নিয়ে এটাকে প্রদান করা দরকার। বিশ্বস্ত বলতে কি? বিশ্বস্ত বলতে বোঝায় আল্লাহর বিশ্বস্ত যারা, আল্লাহর প্রেমিক যারা, তাদের সাথে পরামর্শের মাধ্যমে এই কাজগুলো করা। এবং যে এলাকায় একটা এমনভাবে যাকাতের টাকাগুলো দেওয়া যেন একটা মানুষ ভবিষ্যতে যেন কিছু করতে পারে, ঠিক না বেঠিক? আপনি মাদ্রাসাতেও দিতে পারেন, এতিম বাচ্চাদের জন্য, এতিমখানাতে এতিম বাচ্চাদের জন্য দান করতে পারেন, যে মাদ্রাসাগুলোতে গরিব এতিম বাচ্চা লেখাপড়া করে। তবে যাকাত, ফিতরার টাকা, এই টাকাগুলো মসজিদে দেওয়া। আল্লাহ কি মিসকিন? আল্লাহ কি ফকির? তাহলে আল্লাহর ঘরে অনেক জায়গাতে দেখা যায় অসুরের ধান আছে না, অসুরের ধান মসজিদে দেয়, এটা দেওয়া যাবে না, এটা হারাম। আপনি নিজের থেকে দেন, কত আপনি আল্লাহর প্রেমিক, আল্লাহ ভক্ত, সেটা প্রমাণ হবে আল্লাহর কাছে। আপনি নিজের অর্থ থেকে আপনি দান করেন আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে। এই রমজান মাস তো দানের মাস, এই রমজান মাসে দান করবেন 1 টাকা। কয় টাকা? আপনার বেড়ে হয়ে যাবে 700 গুণ। সুবহানাল্লাহ। এই মাসে 1 টাকা দান করবেন, অন্য মাসে 700 টাকা দান করা সব আল্লাহ দিবে। আপনি যদি 10,000 টাকা দান করেন, আপনি 70 থেকে 700 গুণ আপনি বিয়োগ করেন, গুণন দেন, গুণ দেন, আপনি কত আপনার পার্সেন্টেজ বাড়ে একটু চিন্তা করেন। এই রমজান মাসে এত ফজিলত, এই রমজান মাসে আমরা যাকাতের যারা হিসাব করি, আমরা যাকাত এখনো যারা বের করি নাই, আপনাদেরকে বলবো পঙ্খানোভাবে যাকাত বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমি তো ব্যবসা করি, ব্যবসায়িক মানুষ, আমার বিভিন্ন জায়গাতে টাকা পড়ে আছে, তো যে টাকাগুলো আমার বাকি আছে, এই টাকাগুলো আমি যাকাত দিব কি দিব না? ভালো করে ব্যবসায়িক ভাইরা শুনবেন, আপনার যে টাকাগুলো বাকি পড়ে আছে, এই টাকাগুলো আপনার যদি একান্ত যদি বিশ্বাস হয় বাকি টাকা পাবেন না, তাহলে সেই টাকা বাদ দিয়ে আপনি যাকাত দেন। একান্ত যে পাবেন না, যে টাকাগুলো বাদ দিলেন, আপনি যখন আবার ওই টাকা পাবেন সঙ্গে সঙ্গে আপনি যাকাত দিয়ে ফেলবেন। কথা বোঝা গেছে? আপনি জানছেন যে আপনি এই রমজান মাস, আপনি 1 মাস পরই টাকাটা পেয়ে যাবেন, কিন্তু যাকাত দিলেন না, এর মাধ্যমে আপনাকে গুনাহগার হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন মাসআলা? আমরা ইনশাআল্লাহ যাকাত পঙ্খানোভাবে আমরা যাকাত প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন।